সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকে অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ কিছু খবর আছে। অস্ত্রের অভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছেন। শুক্রবার মিটিং করেছেন হোয়াইট হাউসে। সেখানে গুরুত্বপূর্ণ সব মন্ত্রী, মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট এবং মার্কিন সামরিক বাহিনীর প্রধান ছিলেন। যুদ্ধ চালাতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান উদ্বেগ প্রকাশ করেছেন। তারপরে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এপাশে তিনি চীন এবং রাশিয়াকে হুমকি দিচ্ছেন তারা যেন ইরানের পক্ষে যুদ্ধে না জড়ায়। তার মানে তিনি কি ভয় পাচ্ছেন এই মুহূর্তে চীন এবং রাশিয়া আমেরিকার বিরুদ্ধে সরাসরি অথবা ইরানকে আরও অস্ত্র দিয়ে জড়িয়ে যায়? এদিকে ইরান তালিকা প্রকাশ করেছে এই কয়েকদিনের যুদ্ধে উপসাগরীয় অঞ্চলে, অর্থাৎ এই যে আরব দেশগুলোতে ইরান যে সমস্ত হামলা চালিয়েছে তাতে আমেরিকার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই না, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেবি তিনি জানিয়েছেন এই কয়েকদিনের যুদ্ধে ইরানের হামলায় 200-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। জেনারেল মোহেবি বলেছেন যে আমাদের কথা যদি বিশ্বাস না হয় তাহলে মার্কিন সরকার সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানাক, উপসাগরীয় দেশগুলোতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে দেখাক। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে ক্ষয়ক্ষতির পুরো তথ্য আমি আজকে আপনাদেরকে জানাবো। এপাশে ইরান ঘোষণা দিয়েছে তাদের হাতে 50,000 খাইবার শেখার ক্ষেপণাস্ত্র আছে, যেটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যার গতি প্রতি ঘন্টায় 19,500 কিলোমিটার। আর পাল্লা, সেটা বিস্তারিত তথ্যে জানাচ্ছি। ইসরায়েল বলেছে যে আমেরিকা যুদ্ধ বন্ধ করে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইরানের সাথে, এই কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হবে এবং এখন যুদ্ধ বন্ধ করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধ শুরু করতে বাধ্য হবেন। তার মানে ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু একটা উস্কানি আছে। এপাশে ইরান জানিয়েছে আমেরিকা এরই মধ্যে 3 দফা প্রস্তাব দিয়েছে যুদ্ধবিরতির জন্য 3টা দেশের মাধ্যমে। ইরান প্রত্যেকটা প্রস্তাব নাকচ করে দিয়েছে। এই 3 দেশ কারা কারা ইরানের কাছে আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে গেল, এই সমস্ত তথ্য আজকের বিস্তারিত আলোচনায় জানাবো। দর্শক, আপনারা শুধু সঙ্গে থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করে। একদম শুরুতেই বলেছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 2 দিন, অর্থাৎ মার্কিন বাহিনী গত 2 দিন ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ করছে না। একেবারে হঠাৎ করে কি হয়ে গেল? চুপ কেন তারা? আমি নিজেও খুঁজছিলাম যে ব্যাপারটা কি, যুদ্ধ নেই কেন, তারা চুপ হয়ে গেল কেন? কিন্তু শেষমেশ তথ্য এসেছে। মার্কিন গণমাধ্যম এক্সিওস, নিউ ইয়র্ক টাইমস, CNN সবাই বলছে একই কথা, অস্ত্রের অভাবে, গোলা বারুদের অভাবে ডোনাল্ড ট্রাম্প আর ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ করতে চাইছেন না। এতটাই কমে গেছে যে অল্প কিছুদিনের ভিতরে তার টোটাল ভান্ডার ফুরিয়ে যাবে। নট অনলি দ্যাট, আমেরিকার কর্মকর্তারা বলছেন যে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার যে ইন্টারসেপ্টার এতটাই কমে গেছে যে মানে আর চলা সম্ভব না, আর 1-2 পা গেলেই শেষ। এর ভেতরে শুক্রবারে, আজকে তো রোববার, শুক্রবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে, হোয়াইট হাউসের অফিসে মিটিংয়ে বসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেনাপ্রধান ড্যান কেইন সহ সব গুরুত্বপূর্ণ মন্ত্রী কর্মকর্তারা। সেখানে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় অভিযান চালানোর কথা বলছিলেন। আমি যে বলছিলাম যে মধ্যপ্রাচ্যে 100 রিফুয়েলিং ট্যাঙ্কার আনা হয়েছে, ইরানের বিরুদ্ধে হয়তো অনেক বড় অভিযান চালাবে, অনেক বড় যুদ্ধ শুরু করবে, সেইটাই শুরু করতে চেয়েছিলেন এবং সেই ব্যাপারে আলাপ আলোচনার জন্য ডেকেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেখানে সরাসরি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেনাপ্রধান, মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান যিনি
জেনারেল ড্যান কেইন, এই দুইজন ব্যক্তি উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন গণমাধ্যমে খবর এসছে, তারা উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু এই উদ্বেগ প্রকাশ করা মানে কি জানেন? এই উদ্বেগ প্রকাশ করার মানে হচ্ছে তারা যুদ্ধের বিরোধিতা করেছে। বলছে যে এই ধরনের যুদ্ধ করতে গেলে কি কি প্রবলেম হতে পারে সেই কথা তারা তুলে ধরেছেন। তার ভিতরে হয়তো এইরকম বলেছেন যে অস্ত্রের ভাণ্ডার এই অবস্থায় যদি ইরান টিকে যায়, এই হামলা মোকাবেলা করে টিকে যায়, তখন আপনার বাহিনী পারস্য উপসাগর থেকে পালাতে পারবে কিনা, কারণ তারা তো তখন অস্ত্রশূন্য হয়ে পড়বে। শুধু তাই না, গতকালকে অথবা পরশুদিনের একটা ভিডিওতে বলেছি না, IRGC বলেছে ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো কোনো ক্ষেপণাস্ত্র তাদের হাতে নেই। মানে এতটাই ক্ষয়ক্ষতির মুখে। আমি আপনাদেরকে জানাচ্ছি বিস্তারিত তথ্য কি কি ক্ষতি হয়েছে। তো যখন জেডি ভ্যান্স এবং জেনারেল ড্যান কেইন, তিনি তো সেনাপ্রধান, টোটাল সামরিক বাহিনীর প্রধান, তিনি জানেন না তার বাহিনীর কি সক্ষমতা, তার বাহিনীর হাতে কী আছে এবং তারা কি করতে পারে। তারা এই যুদ্ধে বিরোধিতা করেছে। বিরোধিতার মুখে সেই বড় অভিযানের সিদ্ধান্ত অফ রাখা হয়েছে। আচ্ছা ঠিক আছে থাক। এর ভিতরে ডোনাল্ড ট্রাম্প কূটনীতির জন্য 3 দেশের মাধ্যমে ইরানের কাছে প্রস্তাব দিয়েছে যে যুদ্ধবিরতি করা হোক, কিন্তু ইরান সরাসরি নাকচ করেছে। কোনো যুদ্ধবিরতি আমেরিকার সাথে এখন আর হবে না। কোন কোন দেশ এই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে গেছে আমি বলছি, তার আগে আরেকটু বলি। এই যে যুদ্ধবিরতির প্রস্তাবের জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, পাশাপাশি বড় যুদ্ধের হুমকি দিচ্ছে, আবার শুক্রবারে ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ রাখলো। শুক্র শনি 2 দিন বন্ধ, এই 2 দিন হামলা হয়নি, যুদ্ধ বন্ধ রেখেছে। এর ভিতরে রাশিয়া এবং চীনকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন যে এই 2 দেশ যদি ইরানের পক্ষে যুদ্ধে জড়ায় তাহলে কিন্তু তাদের খুব খারাপ অবস্থা হবে। এটা 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 খুব হাস্যকর ব্যাপার না? একাই ইরানকেই তো মোকাবেলা করতে পারছে না, চীন রাশিয়াকে কি হুমকি দিচ্ছে? এটা কি এক ধরনের বালখিল্যপনা না? এটা কি কোনো যৌক্তিক কথা? যাই হোক, এই যে হুমকি দিচ্ছে, এই হুমকি দেওয়ার মানে হচ্ছে হুমকি দিয়ে দূরে দূরে রাখার চেষ্টা করছে। কিন্তু দুনিয়ার মানুষ তো সবাই ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম মোটা বুদ্ধির লোক না। কিছু লোক তো আছে চিকন বুদ্ধির, যারা ডোনাল্ড ট্রাম্পের এই পলিটিক্স, এই কৌশল বোঝে না। তো আবার হতে পারে যে সত্যি সত্যি সে ডোনাল্ড ট্রাম্প ভয় পাচ্ছে যে যদি চীন এবং রাশিয়া এই মুহূর্তে জড়ায় যায় তাহলে আমার উপায় কি? ইরানকেই তো সামাল দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে চীন রাশিয়া জড়ালে উপায় কি? তার চেয়ে বড় কথা যে চীন রাশিয়াকে মোকাবেলা করার মতো তো কোনো অস্ত্রই নেই। তাহলে এই জায়গায় একটা কথা আমি বলে রাখি, ইউক্রেন এবং রাশিয়ার যে সিচুয়েশন চলছে তাতে এখন ইউক্রেন খুব বিপদে পড়ে যাবে মনে হচ্ছে, মোটামুটি বোঝা যাচ্ছে। আর এই যে ইসরায়েল বললো না যে ডোনাল্ড ট্রাম্প যদিও যুদ্ধ বন্ধ রেখেছে একতরফা, এবং তিনি কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইরানের সাথে একটা যুদ্ধবিরতি করা যায় কিনা। ইসরায়েলের টাইমস অফ ইসরায়েলের খবর এসছে, ইসরায়েল সরকার এভাবে ভাবছে যে আমরা শিওর ডোনাল্ড ট্রাম্প এখানে ব্যর্থ হবে, তার মানে ইরান এই যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না। তার মানে ডোনাল্ড ট্রাম্পকে তখন আবার যুদ্ধ করতে হবে। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সামনে একটা বিকল্প পথ দেখিয়ে দেওয়ার চেষ্টা, কৌশলে ইসরায়েলের এটা একটা কৌশল। এটাকেই আপনারা সহজ ভাষায় উস্কানি বলতে পারেন। উস্কানি বলেন আর কৌশল পথ দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করে যে এই পথে যাও, যাই বলেন। তো এটা কেন করছে ইসরায়েল করছে এই কারণে, ইসরায়েল দেখছে যে আমেরিকার মতো শক্তিকে এইভাবে কোণঠাসা করে ফেলেছে ইরান। আমেরিকা যদি এখান থেকে যুদ্ধ না করে পিছিয়ে যাও মানে কি, তাহলে মধ্যপ্রাচ্যে এই ঘাঁটিগুলো নির্মাণ করতে পারবে না, এই ঘাঁটিতে সেনা থাকতে পারবে না এবং থাকার কোনো পরিস্থিতি থাকবে না। ইরান মধ্যপ্রাচ্যের শক্তিশালী মহাপরাক্রমশালী দেশ হিসেবেই এখানে টিকে থেকে মাথা উঁচু করে দাঁড়াবে এবং সে চলাফেরা করবে। তখন সবার জন্য বিপদ, আমেরিকার পক্ষে যারা। তাহলে কি করতে হবে? অতএব আরেকবার যুদ্ধ করে অ্যাট এনি কস্ট ইরানকে যুদ্ধের ভিতরে রেখে ক্ষতিগ্রস্ত করে দিতেই হবে। এইরকম চেষ্টা তদবির তারা চালাচ্ছে। কেন চালাচ্ছে? তারা ভয় পাচ্ছে
যে ইরান যদি টিকে যায়, আমেরিকা যদি হেরে যায়, তাহলে ইসরায়েলের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে। ইসরায়েল সত্যি সত্যি মহা টেনশনে আছে। এবার আসুন, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমেরিকার কি কি ক্ষয়ক্ষতি করতে পেরেছে ইরান, সেই তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাটাই আমি আপনাদেরকে একটু শোনাই, আপনারা একটু শোনেন। তবে তার আগে একটু বলে রাখি, ইরানের আইআরজিসির যে মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবি, তিনি আরও দুটো তথ্য জানিয়েছেন। একটা তথ্য হচ্ছে যে এই গত যে 13 দিনের যে যুদ্ধটা হলো, এই ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হওয়ার পরে যে যুদ্ধটা লাগলো, ডোনাল্ড ট্রাম্প তুরস্কে এসে ঘোষণা দিলেন যে ডিল ইজ ওভার, এরপর থেকে এই 13 দিনের যুদ্ধে আমেরিকার 200-র বেশি সেনা নিহত হয়েছে, জেনারেল মোহেবি বলছেন, দাবি করেছেন। এবং তিনি বলছেন যে আহত সেনার পরিমাণ আরও অনেক বেশি, কিন্তু মার্কিন সরকার এই তথ্য গোপন করছেন। এটা গেল একটা তথ্য। আরেকটা হচ্ছে ইরানের হাতে 50,000 খাইবার শেখান ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা হচ্ছে 2450, অর্থাৎ 2450 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আঘাত আনা সম্ভব। যাই হোক, তো ইরানের হাতে 50,000 খাইবার শেখান ক্ষেপণাস্ত্র আছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ছোট বড় মিলিয়েই কোনোটার 500 কেজি ওয়ারহেড বহনের ক্ষমতা আছে, কোনোটার 1500। ছোট বড় মিলে খাইবার শেখানের সবচেয়ে কম পাল্লা যেটা, সেটা হচ্ছে 1450 কিলোমিটার থেকে 2450 কিলোমিটার, 2000 পাল্লার ক্ষেপণাস্ত্র আছে এই খাইবার শেখান। অর্থাৎ এই খাইবার শেখানের ভেরিয়েন্ট আছে কয়েক রকমের, এবং এদের গতি, সর্বোচ্চ গতি হচ্ছে প্রতি ঘন্টায় 19,500 কিলোমিটার যেতে পারে। তার মানে ইরান থেকে ইসরায়েলে যেতে কয়েক মিনিটের ব্যাপার। অর্থাৎ ইরান ক্ষেপণাস্ত্র ছুড়লে সেইটা মোকাবেলার জন্য যে তার ইন্টারসেপ্টর রেডি করবে, রেডি করার সময় পাবে না, তার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। আর সবচেয়ে বড় সংকট হলো, এটা এমন গতিসম্পন্ন, এমন প্রযুক্তির, এটার কেউ ঠেকাতেও পারে না। আমেরিকা, ইসরায়েল কারোর হাতে এই প্রযুক্তি নেই। সেক্ষেত্রে এই যে ইরানের হাতে ক্ষেপণাস্ত্রের যে মজুদ, এই মজুদে কিন্তু শত্রুদের জন্য একটা বিশাল ভয়, আতঙ্কের কারণ। শুধু এখানেই শেষ না। আমি যে গত কয়েকদিন বলেছি, হয়তো আপনাদের কেউ কেউ বিশ্বাস করেছেন, কেউ কেউ বিশ্বাস করেননি, যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো একদম তছনছ হয়ে গেছে। আমি অনেক বলেছি, অমুক ঘাঁটি নষ্ট হয়েছে, অমুক ঘাঁটি নষ্ট হয়েছে, এতগুলো হ্যাঙ্গার হলো, এই বিমান গেল, এই সমস্ত টুকটাক টুকটাক করে দিনে কম বেশি বলেছি। আজকে সমস্ত তথ্য এসেছে। তো তার আগে আমি আরেকটা তথ্য জানাই। ওই যে বলছিলাম যে আমেরিকা 3টি দেশের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এই কয়দিনের ভেতরে, কিন্তু ইরান সবগুলো নাকচ করে দিয়েছে। সেই 3টি দেশ হচ্ছে ইরাক, কাতার এবং পাকিস্তান। এই 3 দেশের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল। এই তথ্য জানিয়েছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফ। তিনি জানান যে এই যুদ্ধবিরতির প্রস্তাব সবগুলো নাকচ করে দেওয়া হয়েছে। ইরান এখন আর যুদ্ধবিরতির কথা ভাবছে না, এই কারণে যে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় না, তিনি চুক্তি রাখেন না, রাখবেন না। আবার আমাদের সাথে যুদ্ধবিরতিতে 10 দিনের যুদ্ধবিরতিতে আসবেন, তার মানে তিনি আরেকটু গুছিয়ে নেবেন, এবং গুছিয়ে নেওয়ার মানেই হচ্ছে আমাদের সাথে আবার যুদ্ধ করবেন। তো যুদ্ধই যখন করতে হবে, তাহলে একদম বিরতিহীনভাবেই যুদ্ধ করে এর একটা এসপার ওসপার করি। এইবার আসুন, আমি সেই তথ্যগুলো জানাই আমেরিকার এই মধ্যপ্রাচ্য অঞ্চলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই তথ্য। অনেক বড় লিস্ট, 1টা 2টা 5টা 10টা না, বহু। আমি প্রথমে বিমান সংক্রান্ত খোঁজ খবর দিয়ে শুরু করি। 11টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার এই কয়েকদিনে ধ্বংস হয়েছে। তারপরে 17টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন। হ্যাঙ্গারে থাকা একটি F-15 যুদ্ধ বিমান জর্দানে, আমি গত 2 দিন বা 3 দিন আগে বলেছিলাম। একটি P-8 বিমান সম্ভবত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করে, নজরদারিও চালায় সম্ভবত এটা। 8টি রিফুয়েলিং ট্যাঙ্কার, 8টি, 1টা 2টো না, আমি বলেছিলাম এর আগে। 4টি ভারী হেলিকপ্টার, 4টি, 6টি সংরক্ষিত ক্ষেপণাস্ত্র,
সংরক্ষিত ক্ষেপণাস্ত্র বলতে আমি শিওর না, বাট 6টি সংরক্ষিত ক্ষেপণাস্ত্র বলেছে, 7টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, 3টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, 6টি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই পেট্রিয়ট কিন্তু শুধুমাত্র ক্ষেপণাস্ত্র না, ড্রোন, বিমান, সমস্ত সব কিছুকেই প্রতিরক্ষা অর্থাৎ ধ্বংস করতে পারে। 3টি আকাশ ও সমুদ্র নজরদারি এবং মনিটরিং রেডার, 8টি প্রাথমিক শনাক্তকরণ ও সতর্কীকরণ রেডার সিস্টেম, 7টি এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেমের রেডার, 3টি ইপিএস রেডার সিস্টেম, 5টি দীর্ঘ পাল্লার রেডার, অর্থাৎ এই রেডার দিয়ে সম্ভবত 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করা যায়, কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত সবকিছু দেখা যায়। 2টি এয়ার ডিফেন্স রেডার, 1টি কৌশলগত রেডার কমপ্লেক্স, 3টি সহায়তা ও লজিস্টিক কেন্দ্র, 12টি জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক অর্থাৎ তেল দেখার ট্যাঙ্ক 12টি, নৌযান অর্থাৎ যুদ্ধজাহাজ এবং বিমানের যন্ত্রাংশ, পার্টস অ্যান্ড স্পেয়ার এগুলো রাখার 17টি সংরক্ষণাগার, 17টি, 6টি ক্ষেপণাস্ত্র গুদাম, মিসাইল ডিপো 6টি, অর্থাৎ ভারত মহাসাগরের যুদ্ধজাহাজগুলোর মিসাইল যে কমে গেছে, ফুরিয়ে গেছে, কোথা থেকে এই ধ্বংস করে দিয়েছে। 6টি MQ-9 রিপার ড্রোনের হ্যাঙ্গার, 1টি F-15 যুদ্ধ বিমানের প্রস্তুতি শেড, অর্থাৎ যে শেডের নিচেই বিমান রেখে তাকে যুদ্ধের জন্য রেডি করা হয়, 1টি ড্রোন শেড, ড্রোনের হ্যাঙ্গার, যেখানে 8টি ব্র্যান্ড নিউ ড্রোন ছিল, সব শুদ্ধ ধ্বংস, 2টি কমান্ড সেন্টার, 1টি বিমানবাহী রণতরীর জ্বালানি সরবরাহের প্ল্যাটফর্ম, অর্থাৎ বিমানবাহী রণতরীতে জ্বালানি সরবরাহ করতে হবে এইরকম একটা প্ল্যাটফর্ম ধ্বংস করে দিয়েছে, 1টি P-8 বিমানের হ্যাঙ্গার, 4টি হাইমার্স ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম ধ্বংস হয়েছে, 5টি যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, আগে বলেছি ক্ষেপণাস্ত্র হ্যাঙ্গার, 4টি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, 4টি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কমপ্লেক্স, 6টি ক্ষেপণাস্ত্র লঞ্চার প্ল্যাটফর্ম, 1টি জ্বালানি পাম্পিং স্টেশন, 2টি সিগন্যাল যোগাযোগ কেন্দ্র, 1টি গোয়েন্দা ডেটা সেন্টার, 1টি AI সেন্টার যেটা বাহরাইনে ছিল, অ্যামাজনের যে ডেটা সেন্টার এটা ধ্বংস হয়ে গেছে, 1টি রিমোট কন্ট্রোলড নৌযান সংরক্ষণ কেন্দ্র, অর্থাৎ এই নৌযান রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করা যায়, এইরকম একটা সংরক্ষণ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে, 4টি যুদ্ধ বিমানের হ্যাঙ্গার ধ্বংস হয়েছে, 6টি বিমান উড্ডয়ন এবং পার্কিং র্যাম্প এই মোটামুটি ধ্বংস হয়েছে। তাহলে ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্দানের আমেরিকার আসলে বাকি আছে কি? এবং ইসরায়েলে যে যুদ্ধ বিমান নিয়ে যাওয়ার কথা আমি বলেছিলাম, আরও কয়েকদিন আগে খবর দিয়েছিলাম, রিফুয়েলিং ট্যাঙ্কার ইসরায়েলে রাখছে, কেন রাখছে? আগেই বলেছিলাম যে হয় মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে রাখার মতো অবস্থা নেই, ওখানে নিয়ে গেছে, নিতে বাধ্য হয়েছে, অথবা ইরানের উপরে ব্যাপক হামলা চালাবে, তাই দুটোই সত্য। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো তো ধ্বংস, এখানে রাখার মতো জায়গা নেই, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, ইরানের বিরুদ্ধে তারা মরণ কামড় দিতে চায়, যে এত যুদ্ধ করেও পারছি না, একবার শেষ করে দেবে ইরানকে, এইভাবে দিতে চাই। কিন্তু আসলে মার্কিন প্রশাসন যতই যায় কিছু করুক না কেন, তারা ইরানকে পরাজিত করতে পারবে না। এখন সবচেয়ে বড় সংকটে পড়েছে যেটা, দুটো, একটা হচ্ছে আমেরিকার অস্ত্র তো প্রায় শেষ, এই অস্ত্রের অভাবে অ্যাকচুয়ালি যুদ্ধ বন্ধ করে দিতে বাধ্য হলো, কারণ তার মিনিমাম যে একটা লেভেলের অস্ত্র থাকতে একটা দেশের নিরাপত্তার জন্য, সেই লেভেলের নিচেই নেমে গেছে। অতএব এখন তার আর যুদ্ধ করার মতো অবস্থা নেই, এটা গেল একটা বিষয়। আর একটা বিষয়, আমেরিকার হাতে যে কৌশলগত, অর্থাৎ একদম বিপদের দিনে যেটুকু তেল রাখতে হয় তারও নিচেই সবচেয়ে কৌশলগত তেলের মজুদ 1983 সালে কমে গেছিল, 1983 সালের লেভেলে পৌঁছেছে এবার। তেলের মজুদও তার হাতে শেষ, আর কয়েকদিন যেতে পারে বড়দের, তারপরে কি হবে? এবং যা পরিস্থিতি, আগামী কয়েকদিনের ভিতরে বিভিন্ন অঙ্গন থেকে ফোরকাস্ট দেওয়া হচ্ছে যে তেলের ব্যারেল $124 পৌঁছাবে। $124 তো সামান্য। এই বাব-আল মানদেব প্রণালী এবং হরমুজ প্রণালী যদি এভাবে আটকে রাখে এবং যুদ্ধ যদি চলতে থাকে, তাহলে এই তেলের ব্যারেল $200 যাবে। তখন কি করবে? এই রকমের নানান রকমের সংকট আছে। এই প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য,
হরমুজ প্রণালী তাদের কন্ট্রোলে থাকবে, এটা মেনে নিয়ে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে সরতে হবে যুদ্ধ বন্ধ করে, তাহলে শান্তি, আদারওয়াইজ শান্তি নেই। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আমি আপনাদেরকে বলি, আপনাদের মতামত জানতে চাই। এই যে আমেরিকা যুদ্ধবিরতি বন্ধ করতে বাধ্য হয়েছে, এটা কি কৌশলগত কারণে নাকি অস্ত্র শেষ হয়ে যাচ্ছে বিপদ সামনে সেই জন্য? কৌশলগত কারণ বলতে বোঝাচ্ছি যে ইরানের উপরে অনেক বড় ধরনের হামলা চালাবে, তার একটা প্রস্তুতি নিচ্ছে। আসলে কোনটা? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। ইনশাল্লাহ দেখা হবে আবার রাতের ভিডিওতে। সবাইকে অনেক শুভকামনা জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।